এই খিচুড়ির স্মেল পেলে আপনি একদমই না খেয়ে থাকতে পারবেন না। রমজানের স্পেশাল আমার আম্মুর হাতের খিচুড়ি রান্না। আসসালামু আলাইকুম। রমজানের এই পবিত্র সময় আজ আমরা বাসায় তৈরি করছি গরম গরম মজার খিচুড়ি, আর একদম সহজভাবে, কিন্তু স্বাদ হবে অসাধারণ। কথা বলতে বলতে এইদিকে আম্মু রান্নাও বসিয়ে দিয়েছে কড়াইতে। পেঁয়াজ, রসুন, আদা, গরম মশলা দিয়ে মশলাটা কষিয়ে দেন এটার মধ্যে ম্যারিনেট করা মুরগির মাংসটা ঢেলে দিবে। আজকে খিচুড়ি রান্নাটা হবে মুরগির মাংসেরই। সবসময় তো আমরা গরুর মাংসের খিচুড়ি খাই, এর জন্য ভাবলাম একটু ডিফারেন্টটা ট্রাই করি। এবার হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি, তারপর আদা রসুন বাটা, হলুদ মরিচ আর লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই সময় রান্নাঘরে ভরে যায় দারুণ একটা ঘ্রাণে। রমজান মানে শুধু খাবার না, এটা ভালোবাসা আর পরিবারের সাথে সময় কাটানোর মাস। এখন দিয়ে দিচ্ছি চাল আর ডাল, সাথে প্রয়োজন মতো পানি, ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে খিচুড়িটা খেতে খুব টেস্টি হয়। ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে মশলাগুলো সব চালের সাথে মিশে যায়। এরপর দিয়ে দিলাম আলু। খিচুড়িতে যদি আলু না দিই তাহলে কি চলে? খিচুড়ির মেন পার্টই হলো আলু। এরপর খিচুড়ির মধ্যে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। পানিটা যখন একটু গরম হবে এর মধ্যে দিয়ে দেবো চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ঢেকে দেব গাইস। তো একটু পর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো প্রায় খিচুড়িটা হয়ে এসেছে। খিচুড়ি হওয়ার আগে এর মধ্যে আম্মু জিরা আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিল যাতে খিচুড়িটা খেতে আরও একটু টেস্টি হয় আর ভালো একটা স্মেল আসে। এখন ঢেকে দিয়ে মাঝারি আঁচে রান্না হতে দিচ্ছি, আর এই সময়টা শুধু অপেক্ষা আর সেই সুন্দর স্মেল এনজয় করা যায়। গাইস, খিচুড়ি এত সুন্দর স্মেল আসতেছিল জাস্ট বলার বাইরে। খিচুড়ি রান্না করার পর আম্মু আমাকে টেস্ট করতে দিল, দেখো কেমন হয়েছে। তো খিচুড়িটা খেতে খুবই দারুণ লেগেছিল, সত্যি বলতে অসাধারণ হয়েছিল। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।